ছোটবেলা থেকেই সূরা ইয়াসিনের অনেক ফজিলতের কথা আমরা শুনেছি না? বিশ্বনবী বলেছেন ইন্না লিকুল্লি শাইইন কলবান ওয়া কলবুল কোরআনি সূরাতু ইয়াসিন। সব জিনিসের একটা কলব আছে, হৃদয় আছে, অন্তর আছে, আর কোরআনের কলবের নাম হচ্ছে সূরা ইয়াসিন। বিশ্বনবী বললেন ইন্না লিকুল্লি শাইইন কলবান, সব জিনিসের একটা কলব আছে। ওয়া ইন্না কলবাল কোরআনি সূরাতু ইয়াসিন, আর কোরআনের কলবের নাম হলো সূরাতু ইয়াসিন। মান ক্বারাআ সূরাতা ইয়াসিন মাররা ওয়াহিদা, একবার সূরাতু ইয়াসিন তেলাওয়াত করলে 10 পারা কোরআন খতমের সওয়াব হয়ে যায়। বিশ্বনবী বলতেন ইন্না ফিল জাসাদি মুদগা, দেহে একটা গোশতের টুকরা আছে, ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু, এই দেহের গোশতের টুকরা যদি ভালো হয়ে যায় পুরো দেহটারে ভালো করে দেয় কে? আল্লাহ। এই দেহের গোশতের টুকরাটা যদি পচে যায় পুরো দেহটারে নষ্ট করে দেয় কে? আল্লাহ। বিশ্বনবী বললেন আলা ওয়াহিয়াল কলব, ওই টুকরাটার নাম হলো কলব। টুকরাটার নাম কি? কলব। এজন্য কলবের মধ্যে আল্লাহর জিকির বসাইতে হবে। এজন্য আল্লাহ বললেন আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, দুনিয়ার কোন জিনিস দিয়ে কলব ঠান্ডা হয় না, দুনিয়ার কোন জিনিস দিয়ে কলব পরিচ্ছন্ন হয় না। কলব শুধু পরিচ্ছন্ন হয় একটা জিনিস দিয়ে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কোরআনের একটা কলব আছে, আমাদের দেহে যেমনি কলব আছে, প্রতিটা প্রাণীর যেমনি কলব আছে, অন্তর আছে, কোরআনেরও কলব আছে না নাই? আছে। কোরআনের কলবের নাম ইয়াসিন। চিল্লায়ে বলেন কোরআনের কলবের নাম ইয়াসিন। আবার বিশ্বনবী বলতেন ইকরাউ আলা মাউতাকুম সূরাতা ইয়াসিন, তোমাদের মুমূর্ষু ব্যক্তিদের সামনে বসে সূরাতু ইয়াসিন তেলাওয়াত করো। রূহ চলে যাবে, মৃত্যুর একেবারে দ্বার প্রান্তে দাঁড়িয়ে এই মুহূর্তে তার পাশে বসে পড়তে আরম্ভ করেন ইয়াসিন ওয়াল কোরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিনা আলা সিরাতিম মুস্তাকিম। ওই ব্যক্তির ঈমানের মৃত্যু দান করে দিবে কে? আল্লাহ। মৃত্যুর কষ্ট হালকা করে দিবে কে? আল্লাহ। আবার বিশ্বনবী বলতেন রাত্রিবেলা যে ব্যক্তি একবার সূরাতু ইয়াসিন তেলাওয়াত করে ঘুমাতে যায়, সকালবেলা নিষ্পাপ অবস্থায় তারে ঘুম থেকে জাগাবে কে? আল্লাহ। তাহলে এই সূরার মর্যাদা কম কম না বেশি বেশি? কলবুল কোরআন, এটা কোরআনের কলব, একবার পড়লে 10 পারার সওয়াব। আবার মুমূর্ষু ব্যক্তির সামনে বসে সূরা ইয়াসিন তেলাওয়াত করতে বলা হয়েছে, তাহলে মৃত্যুর কষ্টরে হালকা করে দেয় কে? আল্লাহ। আবার রাত্রিবেলা সূরা ইয়াসিন তেলাওয়াত করলে সকালবেলায় নিষ্পাপ বানায় দেয় কে? আল্লাহ। মানে থাকবে? কোরআনের কলবের নাম কি? ভুলে যাবেন না তো? বেশি বেশি তেলাওয়াত করতে রাজি আছেন? সকাল সন্ধ্যা তেলাওয়াত করবেন তো? সূরা ইয়াসিন ছাড়াও এই সূরার অনেকগুলো নাম তাফসীর গ্রন্থে পাওয়া যায়। এই সূরার একটা নাম হচ্ছে সূরাতুল কাদিয়া, সূরাতুল কাদিয়া, তাকদি হাজাতা কারিইহা। যে এই সূরা তেলাওয়াত করে ওই তেলাওয়াতকারীর যে হাজত আছে, প্রয়োজন আছে, এই সূরার বরকতে আল্লাহ তার প্রয়োজন পূরণ করে দেয়। আমাদের জীবনে প্রয়োজন আছে না নাই? কার কাছে চাইবো? বিপদে পড়লে কারে বলবো? আমরা বিপদে পড়লে প্রথমে শেয়ার দেই ফেসবুকে, আগে শেয়ার দিব কার কাছে? মনে থাকবে? বিপদে পড়লে ফেসবুকে শেয়ার দিব না, বন্ধুরে শেয়ার করব না, বউয়ের কাছেও পরে শেয়ার করব, আগে শেয়ার করব কার কাছে? মনে থাকবে? এজন্য বিশ্বনবী বলতেন এই সূরার নাম সূরাতুল কাদিয়া, মানুষের হাজত পূরণ করে দেয়। এই সূরা তেলাওয়াত করে যদি আপনি আল্লাহর কাছে কোনো বিপদ থেকে পানা চান অথবা কোনো প্রয়োজন নিয়ে দোয়া করেন, সূরার বরকতে প্রয়োজনটা পূর্ণ করে দেয় কে? আল্লাহ। কেউ যেটা পারে না পারে কে? আল্লাহ। কেউ যেটা দেয় না দেয় কে? আল্লাহ। কেউ যেটা শোনে না শোনে কে? আল্লাহ। তাহলে পেলাম সূরাতুল কাদিয়া। আরেকটা নাম আছে সূরার, সেটা হচ্ছে সূরাতুল আযীমা, সুমহান সূরা। এই আযীম আর আযীমা এই শব্দ দুইটা অনেক দামি, আল্লাহ যে কোনো জায়গায় ব্যবহার করেন নাই। বিশ্বনবীর চরিত্রের উপমা দিতে যে আল্লাহ আযীম শব্দ বলেছেন, তাই না? রব্বুল আলামিন বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও নবী, সাধারণ কোন চরিত্র আপনারে আমি দেই নাই, আপনারে আমি দিয়েছি আযীম একটা চরিত্র, খুলুকুন আযীম। And verily indeed you are on a very good standard of character. অসাধারণ চরিত্র দিয়েছি। বিশ্বনবীর চরিত্র বুঝাতে যে আল্লাহ কি শব্দ ব্যবহার করেছেন? কথা বলে না, তাফসীর শিখে যেতে হবে। কোন শব্দ ব্যবহার করেছেন? আযীম।
আবার আল্লাহ নিজের পরিচয় দিতে যে আজিম বলেছেন, ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। সুবহানাল্লাহ। আকাশ জমিনের নিয়ন্ত্রণ করতে যে আল্লাহ কখনো ক্লান্ত হয় নাকি? কারণ তিনি হচ্ছেন আল আলিয়্যুল আযীম। আল্লাহু আকবার। তার মানে নবীর চরিত্রের ক্ষেত্রে আজিম, আল্লাহর নিজের সত্তার ক্ষেত্রে আল্লাহ বললেন আযীম। আবার বললেন কিয়ামতের দিন গোটা পৃথিবীটারে আমি নাড়িয়ে দেব, গোটা পৃথিবীতে একটা আমি ভূমিকম্প দিব। এই কথাও কোরআনে আছে না নাই? ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা আল কারিয়াতু মাল কারিয়া। পুরো পৃথিবী কাঁপিয়ে দিব। এই কাঁপাকাঁপিটা ওই দিনের ভূমিকম্পটা কি অন্যান্য সময়ের ভূমিকম্পের মতো হবে? এই ভূমিকম্পকে আল্লাহ বলেছেন আজিম। ইন্না জালজালাতাস সাআতি লা শাইউন আযীম। সেদিনের ভূমিকম্প সাধারণ কোনো আর্থকোয়েক নয়, সাধারণ ভাইব্রেশন না, এটা আযীম। আবার আল্লাহ কোরআনকেও আযীম বলেছেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। ও নবী, আমি আপনার নিত্য পাঠনীয় সপ্তবাক্য সূরাতুল ফাতিহা দিয়েছি, সাথে সাথে কোরআনে আযীম দান করেছি। সুবহানাল্লাহ। তার মানে কোরআনের ক্ষেত্রে আযীম, কিয়ামতের ভূমিকম্প এটা আযীম, আল্লাহ নিজেও আযীম, বিশ্বনবীর চরিত্র। আবার এই সূরাটাও যেহেতু দামি, এজন্য এই সূরার নাম সূরাতুল আযীমা। সূরাতুল সুমহান সূরা। এটা যেন তেন সূরা নয়, এটা তো কোরআনের কলব। কলব ছাড়া মানুষ বাঁচে? হার্ট ফাউন্ডেশনে যেয়ে দেখবেন মানুষের কি অবস্থা। হৃদরোগ, হৃদয় যার নষ্ট, তার যে কত কষ্ট। এই যে কি পরানো লাগে এখন, রিং পরায়, এনজিওগ্রাম, এনজিওপ্লাস্টি করে আর্টারি ব্লক করে ফেলে। চর্বি, এত চর্বি আমরা খাই, এত গরুর গোশত আমরা খাই। মনে রাখবেন, যেই প্রাণীর পা বেশি ওইটার ভিতরে কোলেস্টেরল বেশি। মাছের কয় পা? নাই, এখানে নাই, মাছের পাটা নাই, কোলেস্টেরল নাই। মুরগির কয় পা? জোরে বলতে হবে। তার মানে কিছু কোলেস্টেরল আছে না নাই? গরুর কয় পা? কোলেস্টেরল বেশি না কম? এইবার কোন চিংড়ির কয় পা? সবচেয়ে বেশি কোলেস্টেরল কন্টেইন করে শ্রিম্প, প্রন, চিংড়ি। এজন্য এগুলো কম খাইতে হবে। তবে 40-এর আগে যারা আছেন ধুমায়া খান, 40-এর পরে এই যে মাটন, ল্যাম্প, ছাগলের গোশ, খাসির গোশ, চিংড়ি, এগুলো আপনার ডায়েট থেকে বাদ দিয়ে দিতে হবে। বুঝতে পেরেছেন? এজন্য এই সূরাটা যেন তেন সূরা নয়, এটা তো কোরআনের কলিজা, হার্ট, হৃদয়। এজন্য সূরাটা সূরাতুল আযীমা। সুবহানাল্লাহ পড়েন। তার মানে 1 নম্বরে পেলাম সূরাতুল কাদিয়াহ, 2 নম্বরে পেলাম সূরাতুল আযীমা, 3 নম্বরে এই সূরার আরেক নাম হলো সূরাতুল মুইম্মা। সূরাতুল মুইম্মা। মুইম্মার 2 অর্থ। এক অর্থ হচ্ছে এটার বরকতটা আম, সবার জন্য, যেই পড়ে সেই বরকত পায়, এজন্য মুইম্মা। আবার মুইম্মার আরেক অর্থ হচ্ছে যেই সূরা শত্রুকে অন্ধ করে দেয়। কি করে দেয়? এই সূরার প্রথম 9টা আয়াত যদি বিপদে পড়ে, শত্রুর কবলে পড়ে আপনি তেলাওয়াত করেন, শত্রুর চোখটারে অন্ধ করে দিবে কে? আল্লাহ। বিশ্বনবী মক্কা থেকে যখন মদিনায় যায়, হিজরতের সময় বিশ্বনবী সূরা ইয়াসিনের প্রথম 9টা আয়াত তেলাওয়াত করলেন। তেলাওয়াত করে আল্লাহর নাম নিয়ে ঘর থেকে বের হলেন। আশেপাশে কাফেররা ঘুরে কিন্তু বিশ্বনবীরে দেখে না। সবাই খেলে এরকম এরকম করে, ডানে বায়ে হাতায়, বিশ্বনবী সামনে দিয়ে যায়, কিন্তু কাফেরদের চোখ অন্ধ করে দিয়েছে কে? আল্লাহ। এজন্য কোরআন তেলাওয়াত করলে কাফেরদের চোখকে অন্ধ বানায় দেয় কে? আল্লাহ। এজন্য সূরার একটা নাম হচ্ছে সূরাতুল মুইম্মা। কি নাম? অন্ধ করে দেয়। তাফসিরে কুরতুবির মুসান্নিফ ইমাম আল কুরতুবি, উনাকে জালিম বাদশা বন্দী করেছিল। ওনার তাফসিরে এসেছে উনি শক্তিশালী লোক ছিলেন, জেলখানা ভেঙে বাঁচার জন্য দিছে দৌড়। উনারেও ধরার জন্য জালিম বাদশার সৈনিকেরা ঘোড়া নিয়ে রওনা হয়েছে। উনিও দৌড়ায়, ঘোড়াও পেছন থেকে আসে। ওমিয়া মানুষ কি ঘোড়ার দৌড়ের সাথে পারে? উনি হাঁটতে হাঁটতে হয়রান হয়ে এক বালুর ময়দানে যে ধপাস করে পড়েছেন। ওরাও ঘোড়া দিয়ে এসে নেমেছে, কিন্তু আজীব তামাশা, উনি বালুতে ধপাস করে পড়েই সূরা ইয়াসিনের প্রথম 9 আয়াত তেলাওয়াত করতে শুরু করেছেন। ওরা নিচে নেমে ডানে বায়ে সামনে পিছনে খালি খুঁজে, কিন্তু দেখে না, সামনে কিন্তু বসা। ওদের চোখটার অন্ধ করে দিছে কে? আল্লাহ। বিশ্বাস হয়? ঈমান হয়? এজন্য বিপদে পড়লে সূরা ইয়াসিনের প্রথম 9 আয়াত পড়তে রাজি আছেন? আল্লাহ তুমি তৌফিক দাও। আমিন। আরো জোরে পড়েন আমিন।
এজন্য আল্লাহ চমৎকার ভাবে এই সূরাটা শুরু করে দিলেন দুইটা কাটা অক্ষর দিয়ে। আল্লাহ বললেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিনা আলা সিরাতিম মুস্তাকিম। পড়েন সুবহানাল্লাহ। ইয়াসিন সূরাটা শুরু করলেন কি দিয়ে? এটা কি কোনো বাক্য? এটা কি কোনো শব্দ? এটা কি অক্ষর? দুইটা। প্রথম অক্ষরের নাম, দ্বিতীয়টা আওয়াজ করে বলেন। প্রথম অক্ষরটার নাম, দ্বিতীয়টা। খুব চমৎকার না? বাক্য দিয়ে এই সূরাটা শুরু করে নাই। যেমন ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এই সূরার প্রথম আয়াত, এটা একটা বাক্য না? আচ্ছা। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, বাক্য না? কিন্তু ইয়াসিন এটা কি কোনো বাক্য? এটা কি কোনো শব্দ? না, এটা কাটা দুইটা অক্ষর। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ 114টা সূরার প্রায় 29টা সূরা এরকম কাটা কাটা অক্ষর দিয়ে শুরু করেছেন। সুবহানাল্লাহ নাই? এই 29টা সূরা কখনো আল্লাহ একটা অক্ষর দিয়ে শুরু করেছেন, কখনো দুইটা অক্ষর দিয়ে, কখনো তিনটা দিয়ে, কখনো চারটা দিয়ে, কখনো পাঁচটা দিয়ে। একটা অক্ষর দিয়ে আল্লাহ কোরআনের সূরা শুরু করেছেন। এরকম একটা সূরা বলেন। নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। নুন, নুন দিয়ে সূরা শুরু হয়ে গেছে। তারপরে কফ, এক অক্ষর দিয়ে সূরা শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। এবার বলেন দুই অক্ষর দিয়ে সূরা শুরু হয়েছে এরকম সূরা বলেন। আমিন। এত দূরে যান কেন? এটা আছে না নাই? ইয়াসিন। সুবহানাল্লাহ পড়েন। ইয়াসিন দুই অক্ষর দিয়ে। তারপরে হামিম। এবার তিন অক্ষর দিয়ে আল্লাহ সূরা শুরু করছেন এরকম। আলিফ লাম তাসিন মিম। আল্লাহু আকবার। আবার চারটা অক্ষর দিয়ে সূরা শুরু হয়েছে এরকম আছে না নাই? হাফেজ সাহেব কোন? আলিফ লাম মিম র, আলিফ লাম মিম সাদ আছে না নাই? আবার পাঁচটা কাটা অক্ষর দিয়ে সূরা শুরু হয়েছে এরকম সূরাও আছে না নাই? সূরা মারিয়ামের শুরুতে কি আছে? কাফ হা ইয়া আইন সাদ। সুবহানাল্লাহ পড়েন। এরকম প্রায় 29টা সূরা আল্লাহ কাটা কাটা অক্ষর দিয়ে শুরু করেছেন। কোন বাক্য দিয়ে নয়, কোন শব্দ দিয়ে নয়। কি দিয়ে? হারফ দিয়ে। হারফ, এই হারফগুলোরে বলে হুরুফ আত-তাহাজ্জি বা হুরুফ আল-মুকাত্তাআত, কাটা কাটা অক্ষর। মনে রাখবেন কোরআনের আয়াতগুলো দুই ভাগে বিভক্ত, একটা মুহকাম, একটা মুতাশাবিহ। মুহকাম মানে যেগুলোর অর্থ আমরা জানি, যেগুলোর ব্যাখ্যা আমরা জানি, যেটার ইন্টারপ্রিটেশন, এক্সপ্লেনেশন আমাদের জানা আছে। আর মুতাশাবিহ আমরা অর্থ জানি না, আমরা ব্যাখ্যা জানি না, এটা দিয়ে আসলে কি বুঝাইছে আমরা কেউ জানে না। জানে একজন, চিল্লায় বলেন তিনি কে? আল্লাহ বলেন ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদ